ক্যাশ ফ্লো ফ্রম অপারেশন, ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং, ক্যাশ ফ্লো ফ্রম ফাইন্যান্সিং। এবার অপারেশনস মানে কি, মানে ব্যবসার সঙ্গে জড়িত। তুমি এবার এক্সপেন্সে ভাবো, প্রথম বছর ব্যবসার সঙ্গে জড়িত আমাদের কত লস হয়েছিল? লস হয়েছিল 7,000 টাকা, 7,000 রুপিস। এবং এই লসটাই আমার কোথায় চলে আসছে? সিএফও। কেন ব্যবসা রিলেটেড লস কোথায় চলে আসবে? সিএফও। এবার তুমি এক্সপেন্স হিসাবে দেখিয়েছো, অ্যাসেট হিসাবে তো দেখাওনি। আমরা কি খরচা অ্যাসেট হিসাবে দেখিয়েছিলাম? না। অ্যাসেট হিসাবে না দেখানোর ফলে আমার এখানে কোনো এফআই তে কোনো কিছু আসছে না। দেয়ার ইজ নো ভ্যালু ইজ কামিং ইন সিএফআই। সিএফআই তে ভ্যালু 0, কারণ আমি কোনো ইনভেস্টমেন্টই দেখাই। ইনভেস্টমেন্ট যদি দেখাই তাহলেই তো সিএফআই আসবে। এবং তাই জন্য আমার এখানে কি হয়ে যাচ্ছে? ড্যাশ 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 ড্যাশ। ওয়্যারঅ্যাজ তুমি যদি এখন ক্যাপিটালাইজেশনে যাও, ক্যাপিটালাইজেশনে আমাদের মেথডে কত বেরিজ ছিল? 100, 1 লাখ। 1 লাখের মধ্যে অপারেটিং এক্সপেন্স আছে 60%, মানে 60,000। তার মানে পড়ে রয়েছে কত? 40,000। হ্যাঁ কি? এবার 40,000-এর মধ্যে দেখো গিয়ে, মনে করে দেখো গিয়ে, আমরা ট্যাক্স পেমেন্ট করছিলাম 9,000। এবার বলতে পারো ডিপ্রিসিয়েশনটা গেল, আমরা তো ডিপ্রিসিয়েশন মাইনাস করেছিলাম পিএল স্টেটমেন্ট, ইনকাম স্টেটমেন্ট, 10,000 টাকা ডিপ্রিসিয়েশন মাইনাস করেছিলাম না? তো এই 10,000 টাকা তো ডিপ্রিসিয়েশন, এটা তো নন ক্যাশ আইটেম না? দিস ইজ দ্য নন ক্যাশ আইটেম উই আর টকিং, নন ক্যাশ আইটেম। এবার এই নন ক্যাশ আইটেম কি আমার এখানে আসবে? আমার নন ক্যাশ আইটেম এখানে কখনোই আসবে না। আমরা কি করছি? ক্যাশ ফ্লো অ্যানালিসিস বা ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, সেখানে কি করে নন ক্যাশ আইটেম আসতে পারে? তাই জন্য আমরা এখানে নন ক্যাশ আইটেম ক্যাশ ফ্লোতে কোনো সময় ধরি না, বিকজ ডিপ্রিসিয়েশন ইজ এ নন ক্যাশ আইটেম। সেই জন্য আমরা কি করব? মুছে দেবো, এটা ধরবো না। তার ফলে আমার ইনকাম কত বেড়েছিল? 40,000। আর দেখো ট্যাক্স, ট্যাক্স কত আমরা দিয়েছিলাম? 9,000। তাই জন্যে এটা মাইনাস করলে, হ্যাঁ বলো। ডিপ্রিসিয়েশন থেকে তো যে ক্যাশটা রিজার্ভ হয়ে যাচ্ছে, সেটা ডিপ্রিসিয়েশন যে ক্যাশে রিজার্ভে যাচ্ছে, সেটা তো লাইবিলিটি হিসেবে ক্রিয়েট হচ্ছে। তার মানে আমি যদি, এটা যদি আমার অ্যাসেট হয়, না এটা যদি আমার ব্যালেন্স শিট হয়, অ্যাসেট বলবো না, ব্যালেন্স শিট হয়। এবার আমার অ্যাসেট আছে 50,000 টাকা, আমি 10,000 টাকা ডিপ্রিসিয়েশন মারলাম, হলো 40,000। ইনডাইরেক্টলি কি হচ্ছে? ইনডাইরেক্টলি আমি যদি ব্যালেন্স শিট এইভাবেও লিখি 50,000, বোঝবার জন্য, রুলস তো নেই এরকম ভাবে লেখা। 10,000 টাকা আমি যদি এখানে লিখি লাইবিলিটি হিসেবে দেখাই, আর 50,000 অ্যাসেট হিসেবে দেখাই, তারও তো মানে একই দাঁড়ায় যে 50,000 হচ্ছে অ্যাসেট, 10,000 হচ্ছে লাইবিলিটি, নেম অফ ডিপ্রিসিয়েশন। এবার আমার তো এখানে এই যে 10,000 যে সরিয়ে রাখলাম, এতে তো ক্যাশের কোনো অসুবিধা নেই। আমি প্রফিট থেকে সরিয়ে রেখেছি, এই টাকাটা আমি কোথা থেকে সরিয়ে রেখেছি? আই হ্যাভ ডিডাক্টেড দিস মানি ফ্রম দ্য প্রফিট। এবার প্রফিট তো দু রকম হতে পারে না, একটা ক্যাশ প্রফিটও হতে পারে, আর একটা হচ্ছে অ্যাকাউন্টিং প্রফিটও হতে পারে। অ্যাকাউন্টিং প্রফিট মানে অ্যাকাউন্টেন্সি করে যেটা আমরা বার করলাম, সেটা হচ্ছে অ্যাকাউন্টিং প্রফিট। ক্যাশ প্রফিট মানে হচ্ছে ক্যাশ করতে যেটা বেরোচ্ছে। হ্যাঁ বলো। অ্যাকাউন্টিং প্রফিটের এক্সাম্পল? অ্যাকাউন্টিং প্রফিটের এক্সাম্পল হচ্ছে যেটা আমরা করেছি, যে 1 লাখ টাকা যে সেল, সেখান থেকে 60,000 টাকা মাইনাস দিলাম, 40,000 টাকা হলো। 40,000 থেকে 10,000 ডিপ্রিসিয়েশন মাইনাস করলাম, মানে ইবিটা। হ্যাঁ। এবার এটাকে বলতে পারো ইবিআইটিডিএ। এবার এখান থেকে মাইনাস দিলাম ডিপ্রিসিয়েশন, মাইনাস দিয়ে পেয়ে গেলাম ইবিআইটি। এবার নেই কোনো ইন্টারেস্ট, তাই জন্য ইন্টারেস্ট বাদ দিচ্ছি না, তাই জন্য আমার ইবিটা কত বেরিয়ে গেল? ইবিআইটি, ইবিট কত বেরিয়ে গেল? 30,000। এবার ইন্টারেস্ট তো নেই, 30,000 থেকে তো আমি কোনো ইন্টারেস্ট বাদ দিচ্ছি না, সিধা সিধা কোথায় চলে যাচ্ছি? ট্যাক্সে। ট্যাক্স বাদ দিচ্ছি কত? 9,000 টাকা। তাই জন্য আমি পেয়ে গেলাম কত? 21,000 টাকা। এবার এখানে আমি কত ধরেছিলাম? 10,000 মাইনাস করেছিলাম না ডিপ্রিসিয়েশন। এইটা আমার অ্যাকাউন্টিং প্রফিট। ওয়্যারএজ ক্যাশ প্রফিট কত বলবে? ক্যাশ প্রফিট বলবে 1 লাখ টাকা। 60,000 টাকা অপারেটিং এক্সপেন্স, তার মানে হচ্ছে 40,000 টাকা। এবার 40,000 ট্যাক্স বেনিফিট পেয়েছো না? এবার দেখো ডিপ্রিসিয়েশন দেওয়ার ফলে, আমি এখানটা লিখছি,
ডিপ্রিসিয়েশন দেওয়ার ফলে তোমার ডিপ্রিসিয়েশন কত, 10,000 টাকা। এবার ডিপ্রিসিয়েশন দেওয়ার ফলে তোমার কি হচ্ছে, ট্যাক্স বেনিফিট আসছে। আদারওয়াইজ কি হয়ে যাচ্ছে, তুমি দেখো 40,000-এর উপর যদি 30% মারো, তার মানে কত হয়ে যায়, 12,000। সরকারকে 12,000 টাকা দিতে হয়। কিন্তু সরকার তো আমাদের ডিপ্রিসিয়েশনের খরচা অ্যালাউ করে, তার মানে সরকার ওই ডিপ্রিসিয়েশনের বেনিফিট দেবে। তার মানে এখানে আমার 30% ট্যাক্স রেট, তাহলে 30% মানে কত হয়ে যায়, 10,000-এ 3,000 টাকা সরকার দেবে। বাদ বাকি 7,000 টাকা কাকে বহন করতে হবে, কোম্পানিকে বহন করতে হবে। আর এটা কে দেবে, গভর্নমেন্ট দেবে। তাহলে গভর্নমেন্ট যদি টোটাল 12,000 চায়, সেখান থেকে আমি কত অ্যাডজাস্ট করে দেবো, 3,000 টাকা অ্যাডজাস্ট করে দেবো না। সরকার তো 3,000 টাকা দিচ্ছে নিজের থেকে, ক্যাশ দিচ্ছে না, যা ট্যাক্স পেয়েবল হচ্ছে তার থেকে অ্যাডজাস্ট করে দিচ্ছে। তার মানে আমার টোটাল ট্যাক্স পেয়েবল কত হয়ে গেল, 9,000 টাকা। এটা তো অ্যালাউড না, এটা অ্যালাউড এক্সপেন্সেস। তাই জন্য আমার কি হচ্ছে, ওই অ্যালাউড এক্সপেন্সেস যে ট্যাক্স হচ্ছে সেটাও সরকার আমাকে দিয়ে দিচ্ছে। এই জন্য এখানে দেখো আমরা এখানে ডিপ্রিসিয়েশন মাইনাস করিনি, বিকজ ইট ইজ এ হোয়াট প্রফিট, ইট ইজ এ ক্যাশ প্রফিট। ব্যাপারটা বোঝা গেছে? তাই জন্য এখানে দেখো আমরা 31,000 লিখলাম, কোথায় গেল, 31,000 লিখলাম, 31,000 লিখলাম, 31,000 লিখলাম, 31,000 লিখলাম, 31,000। এবং প্রথম বছর আমরা কি করেছি, প্রথম বছর আমরা ইনভেস্টমেন্ট করেছি, তাই না? ইনভেস্টমেন্ট কত করেছি, 50,000। তার মানে এটা আমি 50,000 যখন ইনভেস্টমেন্ট করেছি, তখন দেখো ব্র্যাকেটে লেখা, তার মানে এটা কি হয়েছে, আউটফ্লো হয়েছে। টাকা দিয়ে কি করেছি, অ্যাসেট কিনেছি, অ্যাসেট কেনাটাকে কি বলা যাচ্ছে, আউটফ্লো। আর এইগুলো কি হয়েছে, টাকা এসেছে, ইনফ্লো, সেই জন্য প্লাসে আছে। আর আমি যদি অ্যাসেট কিনে থাকি, তার মানে আমি কি করেছি, আউটফ্লো করেছি। তাই জন্য প্রথম বছরই 50,000 আউটফ্লো হয়েছে, তারপরের বছর থেকে আর আউটফ্লো হয়নি, কেন প্রত্যেক বছর তো আর অ্যাসেট কিনে বেড়াবো।